আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2021 সালে আসা বাংলা প্রশ্ন ও সমাধান নিয়ে আজকে আপনাদের মধ্যে হাজির হয়েছি। তো সাথেই থাকুন। সঠিক বানান নয় কোনটি? প্রাণী। প্রাণীর সঠিক বানান মূর্ধন্য এবং হ্রস্বইকার। সবুজ পত্র কার লেখা? প্রমোদ চৌধুরী। কীর্তন খোলা লোকায়ত জীবন সংস্কৃতি। বাবা কোন ভাষার অন্তর্গত শব্দ? তুর্কি। মুক্তিযুদ্ধভিত্তিক নোবেল কোনটি? জীবন ও রাজনৈতিক বাস্তবতা। শুদ্ধ বাক্য নয় কোনটি? অকারণে ঋণ করিও না। বাক্যের দুটি অংশ থাকে, উদ্দেশ্য ও বিধেয়। বাক্যের দুটি অংশ থাকে, একটি হচ্ছে উদ্দেশ্য এবং অপরটি বিধেয়। উদ্ভাসন শব্দের অর্থ বাসভূমি থেকে বিতাড়িত হওয়া। বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? অস্ট্রিক। মহাকবি আলাল রচিত কাব্য পদ্মাবতী। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় কত সালে? 2012 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় 2012 সালে। নোটিফিকেশনের বাংলা পরিভাষা প্রজ্ঞাপন। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক সর্বদলীয় চলচ্চিত্র? হুলিয়া। মধ্যপদলোপী কর্মধারয় সমাস সিংহ চিহ্নিত আসন সিংহাসন। কোনটি শুদ্ধ নয়? যন্ত্রণা। যন্ত্রণা বানানে মধ্যাহ্ন আছে। যিনি ন্যায় স্বাস্থ্য জানেন এক কথায় প্রকাশিত রূপ নৈয়ায়িক। উলুবনে মুক্ত প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে প্রবাদ প্রবচন। কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কিস যুক্তি। আমার জর্জর লাগছে জর্জর শব্দটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে দ্বিরুক্ত শব্দ। মানবদেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে বাক পতঙ্গ। কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ ঘটেছে? চর্যাপদ। ঐহিকের বিপরীতার্থক শব্দ পারত্রিক। অধিত্যকায়ের বিপরীত শব্দ উপত্যকা। অধিত্যকায়ের বিপরীত শব্দ উপত্যকা। September on the Joshua Road is written by Allen Ginsberg. হে দারিদ্র তুমি মরি করেছ মহান চরণটি কোন ছন্দে লেখা? অমৃতাক্ষর। অনুতে গঠিত হিমাচল কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। বাংলা কীটপ্রত্যয় সাধিত শব্দ কোনটি? মোরগ। বাংলা কীটপ্রত্যয় সাধিত শব্দ মোরগ। সন্ধিবিচ্ছেদ সূর্যোদয় সূর্যযোগ উদয়। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি? চর্যাপদ। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? একটি কালমের কথা। যা বলা হবে এক কথায় বক্তব্য। অরণ্যে রোদন বাগদারির অর্থ বৃথা চেষ্টা। বিবিধ শব্দের বঙ্গানুবাদ প্রাণবন্ত। ঔধার্য শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? স্নান। গৃহ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? ঘরোয়া। মুক্তিযুদ্ধ কোন ধরনের কর্মধারয় সমাস? মধ্যপদলোপী। মুক্তিযুদ্ধ সমান মুক্ত হওয়ার যুদ্ধ। সপ্তাহ কোন প্রকারের শব্দ? সপ্তাহ কোন প্রকারের শব্দ? গণনাবাচক। সপ্তাহ গণনাবাচক শব্দ। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে? 21টি। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা 41টি। ডায়ালেক্টের পরিভাষা উপভাষা। কোন পত্রিকায় কাজী ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়? বিজলি পত্রিকায়। রবীন্দ্রনাথের উপন্যাস শেষের কবিতা।
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম মীর মোশাররফ হোসেন। পদাবলীর প্রথম কবি চণ্ডীদাস। ইসুফজুলেখা কি জাতীয় রচনা? রোমান্টিক প্রণয় কাব্য। ট বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়? মধ্যাহ্ন। ট বর্গীয় ধ্বনির আগে ব্যবহৃত হয় মধ্যাহ্ন। হ্যাঁ, ট বর্গীয় ধ্বনির আগে ব্যবহৃত হয় মধ্যাহ্ন। পৌর শব্দের সন্ধিবিচ্ছেদ প্র যোগ উড়ো। উড়োর বানানে অবশ্যই দীর্ঘ হবে। মাধ্যমিকের প্রকৃত প্রত্যয় হচ্ছে মধ্যম যোগ শিক। মধুর শব্দের বিপরীতার্থক শব্দ তিক্ত। সাহিত্যে অলঙ্কার প্রধানত দুই প্রকার। সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত রয়েছে, এ বাক্যে কী ধরনের ভুল রয়েছে? বচন। কোনটি শুদ্ধ বাক্য? একটি গোপনীয় কথা বলি। পিয়ং দ্য যথার্থ করেছে, এই বাক্য হচ্ছে অস্তিবাচক। পিয়ং দ্য যথার্থ কহে নাই, এটা হচ্ছে নেতিবাচক। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? দুই সৈনিক। ক্রিয়া সম্পাদনের সময়কে কি বলে? কাল। কোনটি মিশ্র শব্দ? চৌহদ্দি। চৌহদ্দি ফার্সি যোগ আরবি সমন্বয়ে। সব জনকে মুক্ত বানায় বাক্যের জন্য শব্দটি কোন বিভক্তি? অপাদান সপ্তমী। কুসুমগুলি সকলে বলে বাক্যের কারণে হচ্ছে অধিকরণের সপ্তমী। আমার দেখা নয়াচান কে রচনা করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে গানটির গীতিকার কে ছিলেন? গোবিন্দ হালদার। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। বেগম রোকেয়া সাখাওয়াতের মতিচুর কোন ধরনের রচনা? প্রবন্ধ। গীতাঞ্জলি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? কাজী নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধ কোন সমাস? কর্মধারয় সমাস। দুই এবং ৯০, ৯২ কোন ধরনের সমাস? নিত্য সমাস। বচন অর্থ সংখ্যার ধারণা। পুস্তিকা কি অর্থে ব্যবহৃত হয়? ক্ষুদ্রার্থে। উপসর্গজাত শব্দ অনাচার। গুরুত্ব দেওয়া অর্থে কোন বাক্যটি ব্যবহৃত হয়? গায়ে মাখা। রুল নিসির অর্থ হচ্ছে আদালতের অস্থায়ী আদেশ। কীট প্রত্যয় কাকে বলে? ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে। শব্দ ধাতুর মূলকে কি বলে? প্রকৃতি। সংবিধান শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ সমযোগ বিধান। পরীক্ষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ পরিযোগ ইক্ষা। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে ৩২টি। ফনেম শব্দের অর্থ হচ্ছে ধ্বনিমূল। ফনেম শব্দের অর্থ হচ্ছে ধ্বনিমূল। সংখ্যার সঠিক সন্ধিবিচ্ছেদ সমযোগখা। অন্য ভাষার রূপান্তরিত এক কথায় প্রকাশ হলো অনুদিত। সকলের জন্য প্রধান এক কথায় প্রকাশ হচ্ছে সর্বজনীন। উভয় সংকট কোন ভাগ দ্বারা? শখের করাত। একাদশী বৃহস্পতির অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। রিক্সা কোন বিদেশি ভাষাতে নেওয়া হয়? জাপানি। স্মৃতিশোধ কোন সমস্যার উদাহরণ? কর্মধারয়। পায়ের আওয়াজ পাওয়া গ্রন্থটির লেখক সৈয়দ শামসুল হক। লাল নীল দীপাবলি গ্রন্থটির লেখক হুমায়ুন আজাদ। সাধু চরিত ভাষার মূল পার্থক্য সর্বনাম ও ক্রিয়া। সঠিক বানান হচ্ছে সমীচীন। সঠিক বানান শ্রদ্ধাঞ্জলি। তিলে তৈল আছে কোন কাজে কোন বিভক্তি? অধিকরণের সপ্তমী। চন্দ্রের বিপরীত শব্দ হচ্ছে স্থির। বাচ্যবন্ধ ৩ প্রকার। নিত্য স্ত্রীবাচক শব্দ সতীন। কোনটি পুরুষ ও স্ত্রীবাচক দুই বোঝায়? পাখি। কোনটি চলিত ভাষা শব্দ? কেউ। ছন্দের জাদুকর বলা হয় কাকে? সত্যেন্দ্রনাথ দত্ত। বাংলাদেশে কাকে সব্যসাচী লেখক বলা হয়? সৈয়দ শামসুল হক। বাংলা ভাষায় আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কার হয় কত সালে? ১৯০৭। আপনা মাংসে হরিণী বলি লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত? চর্যাপদ। ধনপতি সওদাগর কোন নগরে অধিবাসী ছিলেন? উজানিনগর। নদের চার কোন পালা গানের গান? মহুয়া। কোন পালা গানের চরিত্র? মহুয়া।
তাম্বুল শব্দের অর্থ পান। শিক্ষা পত্রিকা কোন সংগঠনের সাথে যুক্ত? মুসলিম সাহিত্য পরিষদ। এ যে আমার চেনা লোক, বাকি চেনা হচ্ছে বিশেষণ। শ্বশ্রু এর অর্থ হচ্ছে শাশুড়ি। নিত্য সমাস হচ্ছে কালসাপ। এছাড়া দেশান্তরও হচ্ছে নিত্য সমাস। বাবা বাড়ি নেই, বাকি নেই হচ্ছে কোন পদ? ক্রিয়াপদ। সংসপ্তকের রচয়িতা হচ্ছে শহীদুল্লাহ কায়সার। সংহার শব্দটির সন্ধিবিচ্ছেদ সংযোগ হার। স্মৃতিশোধ কোন সমাস? কর্মধারয়। নিম কোন ধ্বনির উপসর্গ? ফার্সি। শেখ মুজিবুর রহমান অসমাপ্ত জমিতে কত সাল পর্যন্ত বঙ্গবন্ধু জীবনের ঘটনার স্থান পেয়েছে? 1955 সাল পর্যন্ত। শেখ মুজিবুর অসমাপ্ত জমিতে 1955 সালের ঘটনার স্থান পেয়েছে পর্যন্ত। অনুসর্গ কি? অব্যয়। আকঞ্চ শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ। সাত ঘাটের কানাগড়ে বাগদার অর্থ অকিঞ্চিৎকর সংগ্রহ। সন্ধ্যা ঘনিয়ে এলো বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া ব্যবহৃত হয়েছে? যৌগিক ক্রিয়া। অর্থাৎ যা কখনো ঘটে তাই ঘটল সেদিন। আগুনে দগ্ধ হলো জল। বাক্যটিতে বিরাম চিহ্ন বসবে 3টি। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত। কোন বানানটি শুদ্ধ? বিভীষিকা। যিনি বক্তৃতা দানে পটু? বাগ্মী। সঞ্চয়িতা কোন কবির সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা কাব্যের অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের চলিত ভাষার প্রবর্তক? প্রমথ চৌধুরী। কোঅপারেটের পরিভাষা হচ্ছে সহযোজিত। বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ। রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাশকে। আমার সন্তান যেন থাকে বাক্যটি কোন কাব্যগ্রন্থের? অন্নদামঙ্গল। দীনবন্ধু মিত্রের নীলদর্পণী নাটক অনুবাদ ইংরেজিতে রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ ডব্লিউ বিয়েটস। বঙ্গবন্ধু লেখা প্রকাশিত দ্বিতীয় বইয়ের নাম কারাগারে রোজনামাচা। যুদ্ধভিত্তিক উপন্যাস হাঙ্গর নদী গ্রেনেড। বাংলা বর্ণমালার স্বরবর্ণ হচ্ছে 11টি। কাজী নজরুল ইসলামের সমৃদ্ধ পত্রিকা ধূমকেতু। ইতিহাস বিষয় অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্তা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা? বরুচণ্ডী দাস। বিমান কোন ভাষার শব্দ? তৎসম। মৌমাছি কোন সমাস? কর্মধারয় সমাস। নিচের কোনটি দ্বিগু সমাস? সেতার। বাংলা ভাষার সাধু চৌদ্দ রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে? প্রমথ চৌধুরী। জঙ্গমের বিপরীতার্থক শব্দ হচ্ছে স্থাবর। বুলবুলিতে ধান খেয়েছে। বুলবুলিতে হচ্ছে কর্তৃকারকের সপ্তমী। বাংলা লিপির উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে। পুঁথি সাহিত্যের অন্তর্গত নয় ময়মনসিংহ গীতিকা। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু গানটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। ওলন্দাজ শব্দ রুইতন হরতন। চৈতরীতির প্রতিষ্ঠা কোন পত্রিকার নাম স্মরণীয়? সবুজপত্র। কোনটি শুদ্ধ বাক্য? মেয়েটি বুদ্ধিমান। আগে প্রতি বছর এখানে খেলা হতো। এ বাক্যে কোন ধরনের অতীতকালের প্রভাব লক্ষ্য করা যায়? নিত্যবিত্ত অতীত। মধ্যপদলোপী কর্মধারয় সমাস উদাহরণ: চাল কুমড়া। তিনি ব্যাকরণের পদ্ধতি। এ বাক্যে ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারকে সপ্তমী।
নিত্য মধ্যাহ্ন কোন শব্দে বর্তমান? আষাঢ়। মাছের মা বাগদার অর্থ হচ্ছে নিষ্ঠুর।